আর যদি এসব করেও কোনো কাজ না হয়, তাহলে মোক্ষ লাভের যে একমাত্র উপায় সেটা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইফতি ফ্রম মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি। আমি আজকে শর্ট একটা ভিডিও করতে আসছি। সবসময় বলি শর্ট একটা ভিডিও করতে আসছি, বাট একটু লং হয়ে যায়। আই অ্যাপোলজাইজ ফর দ্যাট। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা অনেকেই পুরোনো ফোন ইউজ করি। যেমন আমার হাতে একটু দেখাই, রাইট? এই যে ফোনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে Xiaomi Redmi 5 Plus। অনেক পুরোনো একটা ফোন, 2018 ফার্স্ট কোয়ার্টারে লঞ্চ হওয়া একটা ফোন, আপনারা অনেকেই জানেন। এই ফোনটা এখন পর্যন্ত আমি ইউজ করছি। এটার মানে ইন্টারনাল স্টোরেজ ছিল 32 জিবি, আর র্যাম হচ্ছে 3 জিবি অনলি। এটাই মানে মেইন ফোন হিসেবে অনেক দিন যাবৎ ইউজ করা হচ্ছে আর কি, এখনও ইউজ করছি। মানে কতটুকু ব্যাকডেটেড চিন্তা করেন অবস্থা। বাট ব্যাকডেটেড হোক আর যাই হোক, এরকম ফোন তো আসলে মানুষ ইউজ করে, ঠিক না? মানে টেক লাভার হোক, টেক নন লাভার হোক, যাই হোক না কেন, মানুষ এরকম ফোন ইউজ করে। আর এই ধরনের ফোনের মানে 4 জিবি 64 জিবি র্যাম, 4 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজ, অথবা 2 জিবি র্যাম 32 জিবি ইন্টারনাল স্টোরেজ, এই সেগমেন্টের ফোনের ইউজারই কিন্তু সবচেয়ে বেশি স্মার্টফোনের ক্ষেত্রে। কারণ বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করলে খুব বেশি দামি ফোন কেনার মতো লোক যে মানে অহরহ ঘুরে বেড়াচ্ছে, নট লাইক দ্যাট, ওইটা ঠিক না আসলে। সো এই কনফিগারেশনের ফোন আমরা ইউজ করি, এবং এই কনফিগারেশনের ফোনগুলো শুধু এই কনফিগারেশন নয়, অ্যান্ড্রয়েডের এটা একটা জেনারেল প্রবলেম। সেটা হচ্ছে যে ইউজ করলে 6 মাস 1 বছর পর দেখা যায় ফোন অনেক স্লো হয়ে যায়, সেটা কনফিগারেশন যাই হোক না কেন, এটা ফ্ল্যাগশিপ ফোন হোক অথবা বাজেট ফোন হোক, স্লো সে হবেই। এটা অপারেটিং সিস্টেম বা অপটিমাইজেশনের কারণে হতে পারে, সেটা আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের এই পুরনো ফোন, এই যে যেমন আমি একটা ফোন ইউজ করছি, এই ফোনটা আমি এখনও ইউজ করছি। সাপোজ এটাকে আমি আরও 1-1.5 বছর ইউজ করতে চাই। সো এটা তো স্লো হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আমি কী করি, আমাদের কী করণীয় আছে, সেটা হচ্ছে বিষয়। তো ফোন যে কারণে স্লো হয়, এর 1 নাম্বার কারণ হচ্ছে ফোনের ইন্টারনাল স্টোরেজ ভরে যাওয়া। ইন্টারনাল স্টোরেজটাই ফোনটাকে স্লো করে ফেলে। যত বেশি জায়গা ইন্টারনাল স্টোরেজে থাকবে, অ্যাপসগুলোর ফ্রি মুভ করার সুযোগ তত বেশি থাকবে। কম্পিউটারের ক্ষেত্রে আমরা যেটাকে সি ড্রাইভ করি, সো সি ড্রাইভের জায়গা যত বেশি থাকবে, অর্থাৎ ফোনের ইন্টারনাল স্টোরেজের জায়গা যত বেশি থাকবে, তত বেশি ফোনটা ভালো কাজ করবে। সো ইন্টারনাল স্টোরেজ ফাঁকা করার জন্য আমরা কী করতে পারি, যেমন এই ফোনটা 32 জিবি। এখনকার যে অ্যাপসগুলো আছে, এগুলো মোটামুটি একটু সাধারণত বড় হয়। তো বড় হলে বড় অ্যাপস যদি আমি বেশ কিছু অ্যাপস ইনস্টল করি, এটার মেমোরি তো ফুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ব্যবহার করব না। আমার মানে খুব মনে পড়ে একটা অ্যাপসের কথা, সেটা হচ্ছে ট্রাক লাগবে। মানে বাসা শিফটিং করতে গেলে এই ট্রাক লাগবে অ্যাপসটার আমার কাছে কোনো বিকল্প নাই আর কি। খুবই কাজের একটা অ্যাপস, বাট এটা আমার লাগে কখন? 2 বছরে একবার, 1.5 বছরে বা 3 বছরে একবার। সো ডু আই নিড টু কিপ ইট অল থ্রু দি ইয়ার ইন মাই ফোন? এটা আমার ফোনে তো সারা বছর ধরে ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। এই ধরনের আমরা অনেক আজাইরা অ্যাপস আছে, যেগুলো ক্যাম স্ক্যানার, এটা সেটা অনেক ধরনের অ্যাপস আছে, আপনারা আপনাদের ফোন ঘাটলেই দেখতে পারবেন যে এগুলো আমরা ফোনের মধ্যে মানে ইনস্টল করে রেখে দিই, যেটার খুব একটা প্রয়োজন নেই। যেই অ্যাপসগুলো আমরা ডে টু ডে ইউজ করি, খুবই জরুরি, সেই অ্যাপসগুলো রেখে বাকি অ্যাপসগুলো ডিলিট করে দেয় বেটার। তারপর আমরা বিভিন্ন ধরনের ছবি, ভিডিও, এটা হোয়াটসঅ্যাপের থ্রুতে আমার ফোনে জমা হয়, ভাইবারের থ্রুতে জমা হতে পারে, অনেকে ইমো ইউজ করে, বা অন্যান্য বিভিন্ন টেলিগ্রাম
যে কোনো মাধ্যমেই হোক না কেন, মেসেঞ্জার, এগুলো ফোনে জমা হয়। তো এই যে ছবি এবং ভিডিওগুলো, এগুলো কিন্তু আমাদের সবসময় ফোনে প্রয়োজন নাই। ইভেন আমরা যে ছবিগুলো তুলি, এই ছবিগুলোও কিন্তু ফোনে প্রয়োজন নাই সবসময়। আমরা এই ছবিগুলো সবসময় কম্পিউটারে বা ল্যাপটপে অন্য জায়গায় ব্যাকআপ নিয়ে রাখবো। এগুলো আমাদের ফোনে যত পড়ে থাকবে ততই আমাদের ইন্টারনাল স্টোরেজটাকে খেয়ে ফেলবে, এবং ইন্টারনাল স্টোরেজ খেয়ে ফেললে ডেফিনেটলি আমাদের ফোন স্লো হয়ে যাবে। আরেকটা উপায় আছে, আরেকটা উপায় হচ্ছে, এটা একটা খুব ভালো উপায়। আমরা যেমন এই ফোনটাতে একটা মানে ক্লাস 10 64 GB মেমোরি কার্ড লাগানো আছে। আমার যত ছবি, যত ভিডিও আমি রেকর্ড করি, সেগুলো কিন্তু আমার মেমোরি কার্ডে জমা হয়, সেগুলো কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজ খায় না। সো এটা একটা ভালো বুদ্ধি। যদিও আমরা সাধারণত দেখা যায় যে মেমোরি কার্ড নিয়ে আমার একটা ভিডিও আছে, আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন। আমরা সাধারণত খুব কম দামি 300 টাকা, 200 টাকা, 400 টাকা দামের মেমোরি কার্ড ইউজ করি, যেগুলো অ্যাকচুয়ালি ফোনকে ফাস্ট করা তো দূরের কথা, ওটা স্লো করে ফেলে। সেক্ষেত্রে আমাদের মিনিমাম ক্লাস 10 মেমোরি কার্ড ইউজ করতে হবে। এর নিচে মেমোরি কার্ড আমরা কোনোভাবে ইউজ করব না। ক্লাস 10 মেমোরি কার্ড অথবা তার চেয়ে বেটার কোয়ালিটির মেমোরি কার্ড ইউজ করে আমাদের ছবি এবং ভিডিও যেগুলো আমরা রেকর্ড করি বা অডিও ফাইল, এগুলো সব মেমোরি কার্ডে সেভ হবে, এবং আমাদের এই বাবদ আমার ইন্টারনাল স্টোরেজটা ফ্রি থাকবে। আরেকটা মজার ব্যাপার আমাদের সবার ফোনেই, বেশিরভাগ লোকের ফোনেই আছে, সেটা হচ্ছে যে হোম স্ক্রিনে এখন যাদের সেই লাক্সারি আছে তারা করতে পারে, যাদের ফোন স্লো না, যাদের ফোনের কনফিগারেশন অনেক হাই, তারা করতে পারে, নো প্রবলেম। বাট যাদের ফোন স্লো হয়ে যাচ্ছে, কনফিগারেশন খুব লো, তাদেরকে খুব জরুরি যে হোম স্ক্রিনে আজাইরা কিছু জিনিস রেখে দেয়, এই গ্যাজেট, এই উইজেট, এই ঘড়িটা, ওইটা কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো ডিলিট করে দেয় বেটার, রিমুভ করে দেওয়াটাই বেটার। তাহলে মানে ফোনটা একটু ইজি রান করতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন কোনো জরুরি কিছু না। অ্যানিমেশন আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েডের অ্যানিমেশন সেটিং আছে। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে আমরা অ্যানিমেশনটাকে যদি অফ করে যাই, আপনি ফোন ঘাটাঘাটি করলেই, জাস্ট 1 মিনিট ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে আপনার আগের তুলনায় ফোনটা অনেক ফাস্ট হয়ে গেছে, অনেক ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে। আমাদের কিন্তু মানে লো কনফিগারেশনের ফোন এবং হাই কনফিগারেশনের ফোন, দুই ধরনের ফোনের জন্যই অ্যাপস নির্মাতারা নির্মাণ করে থাকে। সেটা যত ভালো ভালো মানে কর্পোরেশন আছে, গুগল, মেটা, সবাই কিন্তু মানে লাইট অ্যাপস, মানে লাইট কনফিগারেশনের ফোনের জন্য লাইট অ্যাপস মানে তৈরি করে থাকে। সেক্ষেত্রে আমরা যদি ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, ইনস্টাগ্রাম লাইট, তারপরে ইউটিউবের জন্য আছে ইউটিউব গো, এগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ফোনে ইন্টারনাল স্টোরেজটা কম লাগবে। যেখানে ফেসবুক মেইন অ্যাপসটা অনেক বড়, তার কিন্তু 20 ভাগের 1 ভাগ হচ্ছে ফেসবুক লাইট, তো অনেক কম জায়গা খরচ হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস ক্লিন করা। এটা আমরা মোটামুটি এখন সবাই করি, আগে হয়তো ওইভাবে মানে মানুষ এটার ব্যাপারে কনসাস ছিল না, স্পেশালি যারা এজেড তারা করতো না, অনেক অ্যাপস অন করে রাখতো। ফোন হাতে নিয়ে দেখতাম যে 14টা অ্যাপস রানিং, বলছে যে আমার তো ফোন কাজ করে না, স্লো হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। তো আপনার যদি 14টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে, তাহলে কীভাবে ফোন কাজ করবে? ব্যাকগ্রাউন্ড থেকে এই অ্যাপসগুলো, রানিং অ্যাপসগুলো রিমুভ করে দেবেন সবসময়। কাজ শেষ করেই রিমুভ, কাজ শেষ করেই রিমুভ। সাইড বাই সাইড যদি কাজ করতে হয়, তাহলে আপনি 2-4টা অ্যাপস রানিং রাখতেই পারেন, বাট কাজ শেষ হয়ে গেলে সেটা রিমুভ করে দেয় বেটার। এই যে ক্লিনার অ্যাপস, ক্লিনার, এটা হচ্ছে মানে অ্যাপসের জগতে সবচেয়ে বড় স্ক্যাম। নেভার এভার ইউজ ক্লিনার অ্যাপ। ক্লিনার অ্যাপ আপনার ফোনকে ক্লিন করা তো দূরের কথা, আপনার ফোনকে একটা ডাস্টবিন বানানোর জন্য এবং এটাকে স্লোয়ের একটা মনস্টার বানানোর জন্য যথেষ্ট। কখনোই ক্লিনার অ্যাপস ইউজ করবেন না, এবং থার্ড পার্টি অ্যাপস থেকে খুবই সাবধান। থার্ড পার্টি অ্যাপস নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, ওটাও দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে।
ফোন যখন আমরা কিনি তখন আমাদের উচিত সেই ব্র্যান্ডগুলো সিলেক্ট করা বা সেই মডেলগুলো সিলেক্ট করা যেখানে ব্লোটওয়্যার আসলে নাই বা খুব কম, খুব বলতে নাই হলেই ভালো। যেমন আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, ওয়ালটন স্টক অ্যান্ড্রয়েড ইউজ করে, একদম বেসিক অ্যান্ড্রয়েড, এখানে কোনো ব্লোটওয়্যার হ্যান ত্যান এইটা সেটা মানে আগে থেকেই ইনস্টল করে দেয়া থার্ড পার্টি অ্যাপস বা ওই ধরনের এগুলো আসলে মানে ওয়ালটনের ফোনে বেশিরভাগ সময় থাকে না। আমি নাম বলছি না, অন্যান্য অনেক ব্র্যান্ডই আছে যেগুলোর এই ধরনের ব্লোটওয়্যার থাকে। তো ব্লোটওয়্যার থাকলে হচ্ছে কি, যেই অ্যাপসটা আপনার লাগবে না সেটা আপনার বিল্ট ইন এখানে দেওয়া আছে, এই জায়গাটুকু তো আপনার অ্যাকচুয়ালি ইউটিলাইজ হচ্ছে না ফোনে। ইন্টারনাল স্টোরেজটা অযথা মানে দখল হয়ে আছে, বাট আপনার কোনো ইউটিলাইজেশন পাচ্ছেন না আপনি। সো ফোন কেনার সময় আমরা বেসিক অ্যান্ড্রয়েড ফোন রান ফোন, মানে বেসিক অ্যান্ড্রয়েড আছে এরকম ফোন কিনলে সবচেয়ে বেটার। আমরা ফোন হঠাৎ আপডেট দিয়ে দিই, ধুমধাম আপডেট আসছে, আপডেট দিয়ে দাও। এখন আমাকে বুঝতে হবে যে আমার যে হার্ডওয়্যারটা, এটা যদি, যেমন এটা অ্যান্ড্রয়েড নোগাট ছিল, এটা আমি আপডেট করেছি, বাট এখন আমি অ্যান্ড্রয়েড 10 চলছে একটা ফোন আমি ইউজ করছি। অ্যান্ড্রয়েড 10কে নেওয়ার মতোই ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি সাপোজ আমার ফোনটার আছে, সেখানে যদি আমি অ্যান্ড্রয়েড 11-এর আপডেটটা দিয়ে দিই, ডেফিনেটলি এটা স্লো চলবে। সো আপডেট আমরা অবশ্যই দিব, সিকিউরিটি আপডেট তো অবশ্যই দিব, বাট আপডেটটা একটু বুঝে শুনে দেব যে প্রয়োজন আছে কি না বা কতটুকু আছে ইত্যাদি। তো এই কাজগুলো করলে অবশ্যই ফোনটা আগের চেয়ে ডেফিনেটলি মানে একদম চোখে পড়ার মতো ফাস্ট হবে। আর যদি এসব করেও কোনো কাজ না হয়, তাহলে মোক্ষ লাভের যে একমাত্র উপায় সেটা করতে হবে, সেটা আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট। আপনার ফোন থেকে আপনার সমস্ত ডাটা আপনি ব্যাকআপ নিয়ে নিন, কম্পিউটারে বা ল্যাপটপে বা অন্য কোনো জায়গায়, কোনো একটা ড্রাইভে, যে কোনো জায়গায়। তারপর আপনি ফোনটাকে হার্ড রিসেট দিয়ে দেন, ফ্যাক্টরি রিসেট দিয়ে দেন, ফোন একদম আগের মতো হয়ে যাবে। সো এটা হচ্ছে লাস্ট উপায়। সো এই ছিল আজকের ভিডিও। ইন্টারনেটে ইউটিউবে প্রচুর ভিডিও আছে এটা নিয়ে, আমিও একটা ভিডিও বানালাম, ওগুলো অনেক সুন্দর, অনেক অ্যানিমেশন হ্যান ত্যান, অনেক কাজ করে ভিডিও বানানো। আমারটা জাস্ট সিম্পল, আমি জাস্ট বলেছি বিষয়গুলো, আমি জানি না কার কতটুকু ভালো লাগছে, যদি বিরক্ত লাগে ক্ষমা করে দেবেন প্লিজ। সো এই কাজগুলো আমরা যদি করি তাহলে আমাদের ফোন ডেফিনেটলি ফাস্টার হবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।